আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো রাশিয়ান স্টুডেন্ট ভিসা। আর এই রাশিয়াতে কিভাবে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশের শিক্ষার্থীরা যেয়ে থাকে তা এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হয়ে থাকবে। এবং কত টাকা লাগে, কেমন খরচ হয়, থাকা খাওয়ার খরচ কেমন, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সম্ভব হলে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, শুরুতে আসি রাশিয়া ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির নিয়ম কেমন হয়ে থাকে। এই দেশে সাধারণত দুইটা সেমিস্টারে বিভক্ত হয়। প্রথম সেমিস্টারে ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, আর দ্বিতীয় যে সেমিস্টার এটা কিন্তু মেন সেমিস্টার, আর এই মেন সেমিস্টারটাই সেপ্টেম্বর মাসে হয়ে থাকে। আর এখানে রাশিয়াতে আসার পর কিন্তু 1 বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়, কারণ এই দেশে সাধারণত আইএলটিএসের তেমন প্রয়োজন হয় না। অনেক ইউনিভার্সিটি আছে আইএলটিএস লাগে না, তবে হয়তো বা দুই একটা ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে। তো এখানে আইএলটিএসের তেমন গুরুত্বতা নেই, তো আইএলটিএস না থাকলেও কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটি করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখন আসি রাশিয়ান কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য খরচ কেমন হয়ে থাকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। তো এই রাশিয়ান কোনো ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য সাধারণত $100 লাগে। আর বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোনো আবেদন ফি লাগে না। আর একজন শিক্ষার্থীর জন্য বছরে 800 থেকে $7,000 পর্যন্ত খরচ হয়ে থাকে। তো এই খরচটা সাধারণত বিভিন্ন ভেদে হয়ে থাকে। কোনো ইউনিভার্সিটিতে খুব কম, আর কোনো ইউনিভার্সিটিতে একটু বেশি। আর যদি আপনি ফ্রিতে পড়তে চান সেক্ষেত্রে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কোর্সটা স্কোরটা অনেক ভালো থাকতে হবে। তো আর এইখান থেকে কিন্তু যে বাংলাদেশ একাডেমিক সার্টিফিকেটগুলো দেবেন তার মার্কস সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসি এই দুইটাতেই 50% মার্কস থাকতে হবে। তাহলে আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। আর যদি ভালো মার্কস থাকে যে দুটাতেই A+, সেক্ষেত্রে কিন্তু আপনি স্কলারশিপ পেলে আপনার কিন্তু ওই $7,000 পর্যন্ত কোনো খরচ হবে না। হয়তোবা $500 খরচ হইতে পারে বছরে, সর্বোচ্চ আর কি। তবে আবার ইচ্ছা করলে আপনি স্কলারশিপেও আবেদন করতে পারেন। এতে কিন্তু আপনি ফ্রি পড়ালেখা করতে পারবেন, কারণ ভালো রেজাল্ট থাকলে আর কি। তো ভিউয়ার্স, এখন আসি আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে। আবেদন করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে তার মধ্যে নাম্বার 1 আবেদন ফর্ম, পাসপোর্টের স্ক্যান কপি, মোটিভেশন লেটার, আর কি যদি চায় আইএলটিএস সার্টিফিকেট, যদি ইউনিভার্সিটি থেকে চায়। আর যদি না চায় তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। আর তারপরে যেটা অবশ্যই লাগবে সেটা হলো একাডেমিক সার্টিফিকেট, এটার স্ক্যান কপি। আর কিছু ইউনিভার্সিটি আছে যে তারা এই একাডেমিক সার্টিফিকেটগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে বলে। তো যদি চাই ট্রান্সলেট করে দিবেন, আর না চাইলে যেভাবে আছে এভাবেই আর কি মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করে নিয়ে জমা দিবেন আর কি। আর এই অফার লেটারের জন্য আবেদন করার পরপরই কিন্তু 30 থেকে 45 দিনের মধ্যেই অফার লেটারটা পাওয়া যায় এই বাংলাদেশ থেকে। অফার লেটারটি পাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে নিযুক্ত গুলশানের রাশিয়ান অ্যাম্বাসিতে যেমন সপ্তাহে 3 দিন রবি, মঙ্গল, বৃহস্পতি 8টা 45 থেকে 11টা 45 পর্যন্ত এই সময় কিন্তু অফার লেটার পাওয়ার পরে কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ওই গুলশান অ্যাম্বাসিতে রাশিয়ান অ্যাম্বাসিতে আর কি যোগাযোগ করে নেবেন যে পরবর্তী কী কী ডকুমেন্টস পেপার লাগবে। তো এখন আসি ভিসা আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস পেপার লাগবে। ভিসা আবেদনের জন্য প্রথমে লাগবে অরিজিনাল পাসপোর্ট, তারপরে লাগবে ভিসা আবেদন ফর্ম, এটা কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। আর সেই সাথে লাগবে একটি রঙিন ছবি, এটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর একটি ভ্যালিড ফ্লাইট ওয়ান ওয়ে বুকিং দিতে হবে। এরপরে থাকতে হবে একাডেমিক সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপিগুলো, সেই সাথে থাকতে হবে এই অ্যাটেস্টেড কপির এক সেট ফটোকপি নোটারি পাবলিক করে নেবেন আর কি। যে এক সেট আর কি অ্যাটেস্টেড করা থাকবে অরিজিনালটা, আর যে বিকল্পগুলো থাকবে বিকল্পগুলো এক সেট আর কি ফটোকপি করে ওইগুলো শুধু নোটারি পাবলিক করে এগুলো আলাদা করে এক সেট করে রাখবেন। এরপর থাকতে হবে অফার লেটারের হার্ড কপি, আর মেন সার্টিফিকেট যেগুলো আছে এগুলোর অ্যাটেস্টেড কপি এক সেট, আর হলো এই সার্টিফিকেটগুলোর ফটোকপি করে এক সেট নোটারি পাবলিক করে নেবেন, এটাও কিন্তু লাগবে। স্পন্সর এফিডেভিট অফ সাপোর্ট, এটি একটি 100 টাকা এবং 50 টাকার স্ট্যাম্পের ওপর করতে হবে। তারপরে লাগবে মেডিকেল সার্টিফিকেট। তবে এতক্ষণ যে সমস্ত পেপারসের কথা বললাম এই সমস্ত পেপারসগুলো একটা সেট করবেন, এই সেটগুলো করে এক সেট ফটোকপি করবেন, এই এক সেট ফটোকপি কিন্তু জমা দিতে হবে।
আর একটা বিষয় হলো রাশিয়ান গভর্নমেন্ট কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে স্কলারশিপের জন্য সার্কুলার দিয়ে থাকে। আর এটা সাধারণত বাংলাদেশে অবস্থিত ধানমন্ডিতে রাশিয়ান সায়েন্স অ্যান্ড কালচারাল সেন্টার থেকে আবেদন করা যায়। আর এই আবেদনের জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো বাংলাদেশে সাধারণত অল্প সংখ্যক কিছু ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে। আর এই স্কলারশিপ যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনলি শুধু লিভিং কস্টটা লাগবে আর কি। তো অল্প সংখ্যক টাকা হলে আপনি রাশিয়াতে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। তবে ভিউয়ার্স আরেকটা বিষয় মনে করে দিই যে আবেদন করার সাথে সাথে কিন্তু আপনার কাছ থেকে ১ বছরের টিউশন ফিস হবে। তো এটা কিন্তু বাধ্যতামূলক না যে বাংলাদেশ থেকে দিতে হবে। ওই রাশিয়াতে যাওয়ার পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে পরিশোধ করতে পারবেন। তো এটা বাংলাদেশ থেকে না দেওয়াটাই ভালো হয়। ভিউয়ার্স এখন আসি পার্ট টাইম জবের কথায়। তো আপনাকে যদি পার্ট টাইম জব করতে হয় সেক্ষেত্রে সামারে অনুমতি নিয়ে জব ম্যানেজ করে কিন্তু পার্ট টাইম জবটা করতে হবে। আর তাছাড়া যদি আপনাকে সারা বছর জব করতে হয় সেক্ষেত্রে মাইগ্রেশন ফেডারেশন থেকে অনুমতি নিয়ে এই জবটা করতে হবে। আর মাইগ্রেশন ফেডারেশন থেকে কিন্তু অনুমতি নেওয়াটাই কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। আর এখান থেকে অনেক অনুমতি নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার-স্যাপার। তো জব ম্যানেজ করে ইচ্ছে করলে ওইখানে পার্ট টাইম জব আর কি করতে পারবেন রাশিয়াতে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সেই সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।